হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন একাডেমি। সো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার স্টুডেন্ট অ্যান্ড একটা হাই ফ্যাশন ওয়েস্টার্ন লুক। সো চলো আমার স্টুডেন্টদের সঙ্গে পরিচয় করে নেওয়া যাক। এরা আমার বিউটিশিয়ান অ্যান্ড ব্রাইডাল ক্লাসের স্টুডেন্ট। আজ ওদের একটা ক্লাস ডেমনস্ট্রেশন আছে, তো ওদের ডেমনস্ট্রেশনে আজকে হচ্ছে একটা হাই ফ্যাশন লুক। তো আজকে আমাদের হাই ফ্যাশন লুকের মডেল রয়েছে আরুয়েশী সিনথিয়া। সো গাইজ, আজকে কেমন লাগছে তোমাদের আজকের ক্লাসে এসে? মানে ভীষণই ভালো, কারণ আমরা মনে করছি যে এটা আমাদের সেকেন্ড ফ্যামিলি হয়ে গেছে। মানে আমরা এখানে এত সুন্দরভাবে থাকি আর মন আমাদের এত সুন্দরভাবে শেখায় হাতে ধরে, জাস্ট মানে we have no words to say about her. She is awesome. থ্যাংক ইউ সো মাচ। নিপা, বলো তুমি, তোমার কেমন লাগছে আমার ক্লাসে এসে? আমাদেরকে খুব ভালোবাসে আর আমরাও দিদিকে অতটাই ভালোবাসি, আর আমাদের কাজ দিয়ে দিদিকে বোঝাতে চাই যে উনি কতটা শেখাতে পেরেছে। থ্যাংক ইউ সো মাচ, আমার খুবই ভালো লাগলো। অ্যান্ড নেক্সট চলো বলো। খুবই ভালো লাগছে এখানে এসে কাজ করে, আর আমাদের তো আমরা সবাই একসঙ্গে মিশে কাজ করি, খুবই ভালো লাগে। আমার স্টুডেন্টদের সঙ্গে তোমাদের আলাপ করিয়ে দিলাম, যেহেতু এটা আমার একাডেমি। সো আমি এটা নিজেই ভেবেছি যে আমার একাডেমিতে স্টুডেন্টদের না দেখালে একটু অধুরাপন রয়েই যাবে। তো আজকে আমার এই দুটো স্টুডেন্ট যারা কাজ করছে, ওরা আমার দীর্ঘদিনের স্টুডেন্ট, ওদের এক্সপিরিয়েন্স অনেকটাই বেড়ে গেছে। এখন তো আমি নিজের থেকে ওদের উপর বেশি ভরসা করি। সো চলো সুলতা, তুমি বলো যে তোমার আমার কাছে এতদিনের জার্নি, তো সেটা কেমন লেগেছে তোমার, অ্যান্ড কতটা শিখতে পেরেছো বলে মনে হচ্ছে তোমার? আমার প্রায় 1 বছর হয়ে গেছে আমি দিদির কাছে শিখেছি, শেখা কমপ্লিট হয়েছে। তো আমার খুব ভালো লেগেছে শিখে, আর খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। দিশা, তুমি বলো। আমার তো কাজ শিখে খুবই ভালো লেগেছে, আর দিদি তো হাত ধরেই সবাইকে শেখায়। দিদিকে ধন্যবাদ, এটাই আমার। থ্যাংক ইউ অ্যান্ড আজকে আমার মডেল আরুয়েশী সিনথিয়া। তো এখন ওর হেয়ারস্টাইল এখন ওর ক্রিম্পিং করা চলছে। তো তোমরা যারা অলরেডি মেকআপ সম্বন্ধে জানো, মেকআপ সম্বন্ধে একটু নলেজ আছে, তোমরা তো জানোই কোনো হেয়ারস্টাইল করার আগে আমাদের দরকার হচ্ছে হেয়ারে ক্রিম্পার করা। একদম দূর থেকে স্প্রেটা করবে, ফ্রন্টে লাগাবো না, তার কারণ ফ্রন্টে আমাদের আবার ব্রাশ করতে হবে। বুঝতে পারছো? সবাই না বুঝতে পারলে কোশ্চেন করতে পারো। ঠিক আছে, রাউন্ড ঠিক আছে। আবার একটু সফট স্প্রে দিয়ে নেব চুলের ফিনিশিংটা সুন্দর করে আনার জন্য। হেয়ার স্টাইলে সবসময় ফিনিশিংটা খুব দরকার। যত সুন্দর ফিনিশিং হবে তত দেখতে সুন্দর লাগবে। কমপ্লিট। যেহেতু চুলটা শর্ট আর আমরা করব ব্যাক কার্ল, তো কার্ল করলে চুলটা আরও বেশি শর্ট হয়ে যায়। সেহেতু আমরা কি করব, চুলটাকে দুটো পার্ট করে নেব। ওপরের পার্টটা একটু উঁচুর থেকে নেব আর নিচের পার্টটা নিচে ঝোলাবো, কারণ নিচের পাতের লেন্থ এরকম টাইপেরই আসবে, ঠিক আছে? আর এর ওপরের পার্টটা আরও ওপর থেকে শুরু হবে, তখন পেছন থেকে দেখতে লাগবে কি অনেকটা চুল রয়েছে, ঠিক আছে? তো এখান থেকে আমরা দুটো সেকশন করে নেব। এটার কারণ হচ্ছে আমরা এরকম চুল ধরে গাডার মোড়াতে আমাদের সমস্যা হয় ক্রিম্পার করা চুলে, তার কারণ চুলটা অনেকটা ঝাঁকড়ানো হয়, ঠিক আছে? সেহেতু এইভাবে উল্টিয়ে গাডারটা ঢুকিয়ে নেবে
ঢুকিয়ে নিয়ে ঠিক একদম মাঝখানটায়, তাহলে কি হবে যখন চুল খুলবে না দেখবে এই গার্ডারগুলো খোলার সময় ম্যাক্সিমাম টাইম চুল ছিঁড়ে যায় বা চুলে টান লাগে। ক্লায়েন্ট কখনোই চায় না যে এই রাবার ব্যান্ড দিয়ে চুল বাঁধবে। এইভাবে কাটাটা ঠিক মিডিল পোর্শনে আমরা ঢুকিয়ে দেবো, ঠিক মিডিল পোর্শনে ঢুকিয়ে দিয়ে কাটাটা একটা আঙুল দিয়ে চেপে দেবো, বোঝা গেল? চেপে দিয়ে এই গার্ডারটা ঘুরিয়ে দেবো। দুটো পেজ দিতে চাইলে দুটো পেজ দিতে পারো। দিয়ে দেন কি করব, যে কাটাটা দিয়ে আমরা গার্ডারটা গুজেছিলাম সেই কাটাটার সঙ্গে নিচে সেট করে দেবো। দেখো এই যে নিচে কাটাটা রয়েছে, কাটাটার সঙ্গে সেট করে দেবো, বোঝা গেল? এবার সেকেন্ড প্লটে কি করব, এটা ধর, নিচে চুলগুলোকে ভালো করে ব্রাশ করে নেব, নিয়ে এখানে আবার একবার চুলটা বেঁধে দেবো। ঠিক আছে, সমান সমানে রাখবে যাতে বেঁকা না হয়। এই যে কাটাটা ঢুকিয়ে দিলাম, এবার ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা দেখো চুলটা আগের থেকে অনেকটা লেন্থ লাগছে বেশি। উল্টে দিয়ে এখানে একটা ক্লিপ দিয়ে দেব। ওকে, এটা এরকমই থাকবে। এরপর আমাদের আরেকটা কাজ আছে। ক্লিপ দিয়ে আটকানোর পরে এই বানটাকে আবার আটকানো হচ্ছে। হ্যাঁ, পুরো চুলটাকে বেঁধে নেওয়ার পর ফার্স্ট যে পার্টটা ছিল সেই পার্টটাকে উল্টে দিয়ে আমরা কিন্তু ক্লিপ দিয়ে জায়গাটা আটকে দিলাম। আটকানোর পর কি করলাম, একটা বার্ন ইউজ করে এখানটা সেট করে দিলাম। বার্নটাকে সুন্দর করে সেট করার পরে ওপরের পার্টে চুলটা ছেড়ে দিলাম। দেন একটা ফ্লাপি ভাব চলে আসলো কিন্তু ওপরে। যেহেতু চুলগুলো খুব শর্ট, তার জন্য সেকেন্ড পার্টের যে চুলটা আমরা বেঁধেছিলাম, সেই চুলটার মাঝখান থেকে দুটো পার্ট করে নিয়ে ফার্স্ট পার্টটা দিয়ে ওপরে আবার আমরা ক্লিপ দিয়ে আটকে দিলাম। ক্লিপ দিয়ে আটকে দিয়ে পার্টটাকে ছেড়ে দিলাম। দেন এই জায়গাটা কভার হয়ে গেল, যে জায়গাটা ফাঁকা ছিল। দেন এবার আমরা কি করব, কার্ল করব। আরেকটু যাওয়া হবে। ছাড় দেখি। আর হালকা করে একটু হার্ড স্প্রে মেরে নেব, হালকা করে জাস্ট, যাতে কার্লটা স্প্রে করে।
আবার কাটা দিয়ে জায়গা দেখো সবাই একটু ঠিকঠাক করে, পরে যেন কোনো কোশ্চেন না আসে আবার। এটা উপরে তুললাম, এখান থেকে আবার বেঁকিয়ে দিয়ে এটাকে নামাবো, যেহেতু অ্যাডভান্স। দিয়ে আরেকটা কাটা দে। স্প্রে যারা আজকে আসলো না তারা কতটা মিস করছে তারা বুঝতে পারছে না। দেখ দেন ফার্স্ট অফ অল আমাদের স্কিনটাকে ভালো করে ক্লিন করতে হবে। ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং, এটা হচ্ছে আমাদের স্কিন প্রিপারেশনের ফার্স্ট পার্ট। স্কিন প্রিপারেশনের ফার্স্ট পার্ট কি? ক্লিনজিং, টোনিং অ্যান্ড ময়শ্চারাইজিং। তো ক্লিনজিং, আমরা তো একটা মেকআপ লুক দেওয়ার সময় ক্লিনজার দিয়ে সবসময় ক্লিন করতে পারি না, সেই জন্য আমরা কি করব, একটা করে ওয়েব ইউজ করব। ঠিক আছে, এটা ওয়েট আছে, তো একটা ওয়েব দিয়ে ভালো করে আমরা স্কিনটাকে ক্লিন করে নেব। ক্লিনজিং ডান, দেন কি করতে হবে? ক্লিনজিং, টোনিং অ্যান্ড ময়শ্চারাইজিং, তাই তো? তো ক্লিনজিং, টোনিং, আমরা টোনিং না করে আমরা হাইড্রেশন দেব স্কিনকে। তো স্কিনকে হাইড্রেশন দেওয়ার জন্য আমার কাছে রয়েছে ফিক্সিট। এটা হচ্ছে একটা হাইড্রেশন কাম, এটা একটা সেটিং স্প্রে। এটা কি হলো? স্কিনকে হাইড্রেশন দেওয়া হলো অ্যান্ড স্কিন প্রিপারেশনের ফার্স্ট পার্ট কমপ্লিট হলো। ওকে, এটা যত সুন্দরভাবে বসবে মেকআপ কিন্তু তত সুন্দর তাড়াতাড়ি ড্রাই হয়ে যাবে, মানে তাড়াতাড়ি টেনে যাবে স্কিনের মধ্যে। পিএসি প্যাকের একটা অ্যাকোয়া বেস ময়শ্চারাইজার, ঠিক আছে, এটা হচ্ছে ওয়াটার বেস ময়শ্চারাইজার। তো যাদের ড্রাই স্কিন, অয়েলি স্কিন বা যে কোনো টাইপ, অল টাইপ স্কিনে কিন্তু এই ময়শ্চারাইজারটা যায়, সেহেতু ময়শ্চারাইজটা আমাদের ভালোভাবে করতে হবে যাতে ঘামটা আটকায়। যেহেতু এটা ওয়াটার বেস ময়শ্চারাইজার, তো স্কিনকে যদি আমরা জল দিই, স্কিন কিন্তু জলটার বাইরে ওটা বার করবে না। যে জায়গাগুলো ঘাম হয় বেশি, সেই জায়গাগুলো ভালো করে ময়শ্চারাইজ করতে হবে। আমরা আজকে ফার্স্টে বেস কমপ্লিট করে নেব। স্কিনটা যাদের ঠিক পুরো ময়শ্চারাইজ স্কিন নয়, যাদের স্কিনে কোনো ওপেন পোর্স বা কোনো ব্রণ কিছু একটা হওয়ার ফলে স্কিনটা ধরো এবড়ো খেবড়ো হয়ে আছে, বা স্কিনের যে আমাদের স্কিনের মধ্যে যে হেয়ার গ্রোথটা হয়, সেই হেয়ার গ্রোথের যেটা গোড়া থাকে, সেই গোড়ার যে টিউবটা, সেই টিউবটা ওপেন আছে যাদের, তাদের ক্ষেত্রেই আমাদের একমাত্র প্রাইমার করতে হয়। তো স্কিনেও প্রাইমারটা সেমভাবেই কাজ করে। স্কিনটা যাদের প্লেন নেই, ঠিক আছে, স্কিনটা যাদের প্লেন নেই, তাদের স্কিনটা প্লেন করার জন্য আমরা প্রাইমার ইউজ করি। স্কিনের মধ্যে যে হেয়ার গ্রোথটা হচ্ছে, সেই হেয়ার গ্রোথের গোড়া তো ওপেন সবসময় থাকে, তো সেই গোড়ার মধ্যে যাতে আমাদের ফাউন্ডেশনটা না ঢুকে যায়, তার জন্য আমরা প্রাইমার করব। তো আমি এখানে লিকুইড প্রাইমার ইউজ করব। লিকুইড প্রাইমার মানে এটা ওয়াটার বেসড একটা প্রাইমার। আর তোমরা ক্রিম প্রাইমার কাদের ক্ষেত্রে ইউজ করবে? যাদের দেখবে স্কিনটা এবড়ো খেবড়ো বেশি, স্কিন প্রিপারেশনের পার্ট, এটা যদি তোমরা প্রপারলি ভালোভাবে করো, তাহলে মেকআপে কেউ কখনো কোনো কমপ্লেন করতে পারবে না যে মেকআপ ঘামছে, বা মেকআপের থেকে আমাদের অয়েল সিকোয়েন্স হচ্ছে, বা মেকআপটা ফেটে গেছে, কিছুই হবে না, মেকআপটা খুব সুন্দরভাবে বসে যাবে। তো আমি সপারেলের জেড প্যালেট থেকে একটা কনসিলার করে নিচ্ছি।
কনসিলার ইউজ হয় হচ্ছে কালো দাগ ছোপের ওপরে বা স্কিনে যে কোনো দাগ ছোপ বা কোনো র্যাশ ব্রণ কিছু থাকলে তার উপরে কনসিলার ইউজ হয়। তো ব্ল্যাক দাগের ওপরে কোন কনসিলার ইউজ হয়? অরেঞ্জ কনসিলার ইউজ হয়। স্কিনে যেখানে যেখানে কালো কালো দাগ ছোপ আছে সেই সমস্ত জায়গায় আমাদের এটা আমরা হালকা করে একটা ব্লেন্ডার দিয়ে, একটা ওয়েট ব্লেন্ডার দিয়ে হালকা ব্লেন্ড করব, খুব বেশি গাঢ় ব্লেন্ড করব না কারণ দাগগুলো ভালো করে বসাতে হবে। হালকা ব্লেন্ড করে রেখে দেবো। দেন আমরা আইব্রোটা করে নেব। একটু অ্যাশ কালার একটু ব্ল্যাক কালার নিয়ে নিচ্ছি। প্রথমে সবসময় আইব্রোর যেটা হাই আপার পোর্শন থাকে সেখান থেকেই প্রথমে আইব্রো করাটা শুরু করতে হয়। এবার আইব্রোটাকে কনসিল করব। আই বেসটা আমরা হোয়াইট করব, তাই তো? তার কারণ কালারগুলো ভালো এক্স্যাক্টলি সবসময় আমরা আইশ্যাডো কালারফুল ইউজ করি, তাই তো? এবার কালারফুল আইশ্যাডো ইউজ করলে তার নিচে যদি যে কোনো হোয়াইট কালার বা ফেয়ার কালার দেওয়া যায় তাহলে আমাদের আইশ্যাডো পিগমেন্টেশনটা আরও বেশি ভালো লাগে, তাই তো? দেখো ব্লেন্ডারটা আমি সেটিং স্প্রে দিয়ে একটু ভিজিয়ে নিই সবসময়, তার কারণ ব্লেন্ডার দিয়ে যেহেতু আমরা মেকআপটা ব্লেন্ড করব তো ব্লেন্ডারেই যদি সেটিং স্প্রে মানে সেটিংটা থাকে তো তাড়াতাড়ি সেটিংই হয়ে যায়।
স্যালনের প্যালেট থেকে ওর স্কিন টোন অনুযায়ী একটা টোন নিচ্ছি। হ্যাঁ, কত নম্বর শেড করে দিচ্ছি। এটা হচ্ছে FS28, FS28 এটা স্কিন টোন। আই থিঙ্ক আমার কাছে ইউজ করলে ভালো সাজেশন পাই। সপারেলের থেকে একটা লেয়ারই গেছে, সেটা হচ্ছে অরেঞ্জ কনসিলারটা। এবার ফেয়ার টোন যাচ্ছে, কিন্তু এবার কিন্তু বেসে যাচ্ছে না, যেটা বেস দিয়েছি সেটা যাচ্ছে না, বেস থেকে ফেয়ার যাচ্ছে, কারণ এটা হাইলাইট হচ্ছে। এটা হচ্ছে ফাউন্ডেশন হাইলাইট, ঠিক আছে? বেশি বেশি করে পাউডার দিয়ে জাস্ট লাগিয়ে রাখবো, পাউডারটা যতটা টানা টেনে নেবে, বাকিটা পরে ঝেড়ে দেবো। যেখানে যেখানে কন্ট্রোল করেছি না আমরা, সেখানে সেখানে পাউডারটা ইউজ করবো না, কারণ কন্ট্রোলের কালারটা চলে যাবে, ঠিক আছে? যেখানে যেখানে হাইলাইট করেছি সেখানে সেখানে লাগাবো, কারণ কন্ট্রোলে আমরা অলরেডি একটা ব্রঞ্জার ইউজ করব, ঠিক আছে? জাস্ট এবার লাগিয়ে রাখবো, পরে ঝেড়ে দেবো। এবার দেখো আমি একটা সুইস বিউটির ব্লাশার অ্যান্ড কন্ট্রোলিং প্যালেট থেকে
আই ম্যাজিকের বেস প্যালেট নিচ্ছি একটা। এক্স পাউডার কিছু চোখের নিচে লাগিয়ে দেবো, কারণ ফল আউট হতে পারে। সবসময় আউট থেকে ইনসাইডে টানবে স্মোকি করার সময়। একটা 2-way জেল ইউজ করে নিচ্ছি, নাহলে বসাতে প্রবলেম হচ্ছে। 2-way জেল, ঠিক আছে? সিলভার গ্লিটার ইউজ করছি। বুঝলে কেন লুজ পাউডারটা লাগানো হয়েছিল? যদি পাউডারটা না লাগাতাম না, এই গ্লিটারগুলো সব স্কিনেই বসে যেত। এবার কি করব? আন্ডার আই মেকআপ কমপ্লিট করব, তাই তো? কাজলটা একটু ছড়িয়ে পড়াতে হবে, যাতে কাজলটা ব্লেন্ড করে দিলেই পরে নিচটা হয়ে যায়। একটা ব্লেন্ডার ব্রাশ নিয়ে কাজলটা ভালো করে ব্লেন্ড করতে হবে। বাচ্চাদের ছোটবেলায় যেরকম হয় না, যে কাজলের টিপ দিয়ে কি করে, পাউডার দিয়ে চেপে দেয়, তার কারণ হচ্ছে কাজলের টিপটা আর ল্যাটে না। সেই রকমই যখনই আমরা আন্ডার আইতে কাজল পরবো, তখন একটু পাউডার দিয়ে সেই জিনিসটাকে সেট করে দেব। ম্যাকের ফিক্স বললেই হবে, স্টুডিও ফিক্স।
হ্যাঁ, যেখানে যেখানে অয়েল সিকোয়েন্সটা হয় সেখানে সেখানে, যেখানে হাইলাইট করেছি সেখানে সেখানে। টার্গেটটা কি থাকবে, কলির এখান থেকে শুরু করে এই সোজা টার্গেটটা থাকবে, ঠিক আছে? কিন্তু এই পর্যন্ত কেউ লাগিয়ে দিও না এবার। এবার আমরা জাস্ট গোল্ডের হাইলাইটার ইউজ করছি, এটা আমার অলরেডি ফেভারিট হাইলাইটার। স্ম্যাশ বক্সের যে স্প্রেটা ফার্স্টে ইউজ করলাম সেই স্প্রেটাই আমরা আবার হালকা করে ইউজ করব। আই মেকআপটা সবসময় ঢেকে করতে হবে। লিপটা একটু লাইন করে নিলাম, দেন আই ম্যাজিকের একটা নিউড শেড লিপস্টিক পরাচ্ছি, শেড নাম্বার হচ্ছে C04, আই ম্যাজিকের C04। দেখো লিপস্টিক ডান, ঠিক আছে লিপস্টিক। এবার ইয়াররিংটা পরিয়ে দিই। সো মাই ডিয়ার ভিউয়ার্স, আজকের লুকটা কমপ্লিট হয়ে গেছে। দেখো আজকের লুকটা কেমন লাগছে, অ্যান্ড ফুল মেকআপ ভিডিওটা দেখার পর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো।
চলো আমার স্টুডেন্টদের কাছে চলে যাওয়া যাক আজকে ওদের কেমন লাগলো দেখার জন্য। মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে কেমন লাগলো তোমাদের ফুল মেকআপ ভিডিওটা দেখে? কতটা শিখতে পেরেছো বলে মনে হচ্ছে? তো আমি দেখবো তো এরকমই কাজ তোমাদের হাত থেকে? একদম, তোমরাও এরকম ভাবেই কাজ করো অ্যান্ড আমাকে এইভাবে সাপোর্ট করতে থেকো। তো চলো আজকে আমার যে মডেল রয়েছে আরিয়সী সিন্ধিয়া, ও একজন খুবই পপুলার ইউটিউবার, তো অনেকেই তোমরা হয়তো চেনো ওকে। ওর কাছ থেকে ওর ওপিনিয়নটা আজকে শুনে নিই, ওর কেমন লাগলো পার্সোনালি। চলো তুমি বলো তোমার কেমন লাগলো আজকের কাজটা। সত্যি কথা বলতে মন্দির কাছে আজকে প্রথমবার, আর এরকম লুকসও আজকে আমার প্রথমবার। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এত দারুণ একটা লুক দেওয়ার জন্য। আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই মন্দির কাছে কন্ট্যাক্ট করতে পারো। আর শুধুমাত্র এরকম লুকস নয়, আরও বিভিন্ন রকমের লুকস দিদিভাই ক্রিয়েট করতে পারে। তো তোমরা অবশ্যই মন্দির সাথে অবশ্যই যোগাযোগ করো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর লুক ক্রিয়েট। থ্যাংক ইউ সো মাচ। সো আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো অ্যান্ড ওর চ্যানেলের নাম হচ্ছে আরিয়সী সিন্ধিয়া। আরিয়সী সিন্ধিয়া সার্চ করলে তোমরা দেখতে পারবে, ও খুবই সুন্দর সুন্দর গান করে। তো তোমরা যারা গান ভালোবাসো তারা অবশ্যই ওর চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড নোটিফিকেশান আইকনটাকে অবশ্যই ক্লিক করো। থ্যাংক ইউ সো মাচ আজকের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য। থ্যাংক ইউ, বাই। একটু বাই বাই করে দাও আমাদের। তো এই সব আমি আর কি বলবো, আমি তো বুকে বাঁধো। আমি ক্যামেরা ধরছি, তুমি বলো তোমার ওপিনিয়ন কি এতক্ষণ বসে বসে এত কিছু ভিডিও করার জন্য?